মর্নিং বন্ধুরা। তো আকাশ মাম্পির লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা কীরকম আছো অবশ্যই জানিও, আশা করি সবাই ভালো আছো। তো আমিও আছি মোটামুটি। তো কালকে চলে এসেছি বোনের বাড়ি থেকে। পরশুদিন সন্ধ্যেবেলা থেকে মানে বোনের মেয়ে যেদিনকে অন্নপ্রাশন ছিল সেদিন সন্ধ্যা থেকে আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল, মানে প্রচণ্ড শরীর খারাপ ছিল, যার কারণে আমি সেইভাবে ভিডিও ক্লিপ নিতে পারিনি। আর কালকে চলে আসতে হয়েছে কারণ ছেলের আজ থেকে এক্সাম শুরু, তো ওই জন্য চলে আসতে হয়েছে। শরীর খারাপ ছিল, তাও মানে শরীর খারাপ থাকা সত্ত্বেও চলে আসতে হয়েছে, কিছু করার ছিল না। তো আজকে সকাল থেকে শুরু করছি। আজকে একটু একটু মানে ভালো মানে দেখছি যে শরীরটা, তো আজকে একটু বেটার ফিল করছি, যার কারণে আজ থেকে আবার শুরু করছি। তো বাইরে পড়ছে বৃষ্টি, এই যে তোমরা বুঝতে পারবে কি না জানি না, কিন্তু বাইরে পড়ছে বৃষ্টি। আর আমি এখন চা নিয়ে বসলাম, আর ছেলে গিয়েছে স্কুলে। তো ছেলেকে আনতে যাব ঠিক 10টা 50-এ ছেলেকে আনতে যাব, কারণ ছেলে স্কুল শুরু হয় ঠিক 8:45 থেকে। তো 10টা 50-এ আমি যাব আনতে। তো এখন চাটাগুলো খেয়ে নিই। এই যে চা আমার রেডি আছে। আমি কিন্তু দুধ চাই খাই, আমি কিন্তু লিকার চা খাই না, কারণ বললামই তো আমার শরীরটা খারাপ, যার কারণে আমি লিকার চা খাবো এখন। তো চাটা খেয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে। মানে এক জায়গায় গেলে যে বাড়িতে এসে কতটা কাজ হয় সে মানে কি বলবো সেটা। তো এই যে আমার এখন সব জামা কাপড় সব এইখানে সব রাখা আছে, এইগুলো সব কাচা ধোয়া করতে হবে। তারপরে কবে কি করব কিছুই জানি না, কারণ কারণ হচ্ছে বৃষ্টি পড়ছে। ভেবেছিলাম আজকে একটু কাচবো, তো বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে কাচলে কোথায় বা মেলবো, কোথায় বা কী করবো, আরও কাচাও যাবে না বৃষ্টির মধ্যে, তো সেই জন্য হবে না। তো এখন দেখি কি করা যায়। আর যতক্ষণ না একটু রোদ টোদ না বেরোলে কাচাকুচিও করতে পারবো না, তো দেখি কি করা যায়। আর ছেলের স্কুলের টাইম প্রায় হয়েই গেল, এই যে এখন বাজে 10টা 20 মতো, 10টা 20 বাজে। হ্যাঁ, তো দেখি টাইম তো হয়ে গেল প্রায়, ছেলেকে আবার আনতে যেতে হবে। দেখি কতদূর কী করা যায়। রান্নাবান্না এখনও সেইভাবে বসায়নি, ছেলের খাবারটা হয়ে গিয়েছে। কারণ ছেলের আমার এমনি মানে ছেলে মাছ মাংস খায় না, ছেলের অতটা জ্বালা নেই। তো ছেলে বেশিরভাগই স্কুল থেকে এসে হয় আমি ওই আটা ছিলা টাইপের হয়, সে মানে সরু চুকলি বলো, গোলা রুটি বলো, যে যা বলো আর কি, ওইরকম খায়। আর না হলে মুড়ি তরকারি খায়। তো আজকে আর যেহেতু সেইভাবে কিছু করতে পারিনি, তরকারি করে রেখেছি, মুড়ি দিয়ে তরকারি তোকে খাইয়ে দেবো, এইটাই করব। তারপরে দেখি রান্নাবান্না কি বসায়, এখনও ঠিক করতে পারিনি। তো দেখতে থাকো, সঙ্গে থাকো, কতদূর কী করি দেখো। এই যে এখন স্নান করে উঠলাম, দেখতেই পাচ্ছ চুল টুল পুরো ভেজা। স্নান করে আসলাম, এসে এই বাইরে জামা কাপড় মেলছিলাম, দিয়ে তাই একটু বললাম বন্ধুদের সাথে একটু কথা বলি। তো ছেলেকে স্কুল থেকে নিয়ে আসতে মানে আমার 11:30 মতো বেজে গিয়েছিল। তো তারপরে ছেলেকে খাওয়ানো, তারপরে রান্না বান্না, তো প্রচণ্ড দেরি হয়ে গিয়েছে। তো এখন স্নান করে উঠলাম, এখন পুজো টুজো করবো, করে ছেলেকে খাইয়ে তারপরে দেখা করছি হবে। তোমরা সঙ্গে থেকো। আর মানে পুরো বৃষ্টি যেহেতু হয়েছে, পুরো মেঘলা, দেখো পুরো মেঘলা মেঘলা হয়ে আছে একদম। এই যে খাওয়া দাওয়া করব, এই যে আমার ভাত তরকারি সয়াবিন, আর এই যে মাছের ঝোল। তো এখন খাওয়া দাওয়া করবো, ছেলেকে খাওয়ানো হয়ে গিয়েছে, তো এখন খাওয়া দাওয়া করিনি, তারপরে আবার বিকেলবেলা দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন সন্ধেবেলাতে আমি এখন শুরু করলাম, কারণ দুপুরবেলাতে ঘুমিয়ে গিয়েছিলাম, যে ছেলে পড়তে গেল, পড়াতে দিতে যেতে হয়েছিল। তো এখন পড়ছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর এই এখন চাটা খাবো, এখনও চা খাইনি, চা খাবো। তো দেখি ছেলে চলে আসবে, ছেলে আসলে তারপরে চাটা করবো। তো দেখা যাক এখন। তো তার মধ্যে আবার বোনের কাছে ফোন করলাম, তো বোনের মেয়ের নাকি প্রচণ্ড জ্বর, ওর নাকি প্রচণ্ড জ্বর এসেছে, মানে ভোরবেলা থেকে ভোর 3টে থেকে নাকি জ্বর ছিল। তো
তো এখনও ফোন করেছিলাম তো বললো প্রচণ্ড জ্বর আছে, তো খুব খারাপ লাগছে। তো এবার বোনের শাশুড়িরও নাকি প্রচণ্ড জ্বর, মানে জেঠিমারও প্রচণ্ড জ্বর এসেছে। তো ছেলের যেহেতু এক্সাম চলছে আজ থেকে, তা 18 দিন ধরে এক্সাম চলবে ওর, মানে আগস্টের 2 তারিখ পর্যন্ত ওর এক্সাম চলবে, যার কারণে আমি এখন যেতেও পারবো না, আজ থেকে শুরু হয়েছে। তো খুব খারাপ লাগছে, আবার কালকে চলেও আসতে হলো শুধুমাত্র এক্সামের কারণে। খারাপও লাগছে, যদি আমার সেইভাবে ছেলের এক্সামটা যদি তাড়াতাড়ি শেষ হতো তাহলে আমি ওখানে গিয়ে একটু 2 দিন একটু থাকতে পারতাম, অন্তত মেয়েটার কাছে থাকতে পারতাম। খারাপ লাগছে এখন শুনে, এখন কিছু তো করার নেই, যেহেতু ছেলের এক্সাম চলছে আমি এখন এই মুহূর্তে যেতেও পারবো না। তো মাও এসেছিলো, মা বাবাও আজকে চলে গেল, কারণ বাবার এসে থেকেই জ্বর। বাবা যেদিন অন্নপ্রাশনের আগের দিন এসেছে সেই দিন থেকে যেদিনকে আর কি আমরা গেলাম সেদিন থেকেই বাবার খুব জ্বর। তো বাবা মা আজকে চলে গেল, আজকে ভাই আর ভাইয়ের বউ আছে, মানে ভাইয়ের বউয়েরও যাওয়ার কথা ছিল, যেহেতু মেয়ের শরীর খারাপ বলে ও আজকে আছে। তো আজকে দেখা যাক, যদি সেরকম শরীর খারাপ হয় হয়তো কালকে দিনও থাকতে পারে, কারণ বোনের যেহেতু মেয়েকে দেখাশোনা করতে হচ্ছে, এবার সব দিকে তো সামাল দিতে হবে, এখন দেখা যাক কী করে। তো বারবার ফোন করে করে খোঁজ নিচ্ছি, কী আর করবো, তাছাড়া তো কিছু করার নেই আমাদের, ফোন করেই খোঁজ নিতে হবে, কারণ আমি এখন এই মুহূর্তে যেতে পারবো না। আমার বাড়ি থেকে বোনের বাড়ি মাত্র 2 ঘন্টার ডিস্টেন্স, তাও আবার ট্রেনে, কিন্তু কি করব, এখন আমি নিরুপায়, আমি এখন যেতেও পারবো না। আর ছেলে যেহেতু এক্সাম চলছে ওই জন্য এখন এই কারণে আমার যাওয়া যাবে না, না হলে আমি যাওয়ার অবশ্যই করে চেষ্টা করতাম, কারণ ওর শরীর খারাপ, অন্তত মেয়েটাকে তো নিয়ে থাকতে পারতাম আমি। তো দেখা যাক কী করি, এখন ওই নিয়ে একটু মন টনও খারাপ হয়ে আছে সন্ধ্যাবেলা থেকে, ভালো লাগে না, যতই হোক ছোটো বাচ্চা তো, তার যদি এরকমভাবে জ্বর হয়, আর কত খেলাধুলা করছিল তোমরা তো দেখতেই পেলে, ও হাসি খুশি খেলা করতে খুবই ভালোবাসে, সেইখানে যদি একটা বাচ্চা যদি শরীর খারাপ থাকে সেখানে কেমন লাগে, তাহলে ভালো লাগে, কারোরই ভালো লাগবে না। তো এই ব্যাপার, তো দেখতে থাকো, সঙ্গে থাকো। এখন দেখি ছেলে আসুক, এসে তারপরে চাটা খাবো, দেখি অদূর কী করা যায়, তারপরে ঠিক দেখা হচ্ছে। সন্ধেবেলার পর এখনকার কথা হচ্ছে, সন্ধেবেলাতে তো শুনলে যে আমার বোনের মেয়ের শরীর খারাপ, সত্যি প্রচণ্ড শরীর খারাপ, তো এখন একটু বললো জ্বরটা কম আছে। আর আমার ছেলের আবার সন্ধেবেলা থেকে কাশি আরম্ভ হয়েছে, আবার আমারও শরীরটা খারাপ, তো ভালো লাগছে না। তো ছেলেকে খাইয়ে দিয়েছি, ওর বাবাও খেয়ে নিয়েছে, আমি আর খাবো না, আমার আর ভালো লাগছে না। তো আজকে জানি ভিডিওটা এরকমই হয়েছে, একদমই ভালো লাগবে না। সো কেমন লাগলো অবশ্যই বলো ভিডিওটা। তো গুড নাইট সবাইকে, শুভরাত্রি। আর ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে থাকে তো লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করে জানিও অবশ্যই করে। আজকে জানি ভিডিওটা একদমই ভালো হয়নি, তবুও বললাম যেমনই হোক না কেন চেষ্টা করেছি, শুধুমাত্র মানে শরীরটা খারাপ থাকা সত্ত্বেও, মনটা খারাপ থাকা সত্ত্বেও। তো বলো প্লিজ, সবাইকে শুভরাত্রি, গুড নাইট।